আসাম সরকারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, রাজ্যের চা বাগানের শ্রমিকরা পাট্টা পাওয়ার পর বাগানের জমি বাইরের কারোর কাছে বিক্রি করতে পারবেন না। যদি ২০ বছর পর কোনো শ্রমিক বিক্রি করতে চান, তাহলেও বাগানের কোনো শ্রমিকের কাছেই বিক্রি করতে হবে। মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। চা বাগিচার জমি কেনাবেচার ক্ষেত্রে অসম সরকার কঠোর স্থিতি গ্রহণ করেছে। তাই চা শ্রমিক ছাড়া বহিরাগত কেউ জমি খরিদ করে ঘরবাড়ি নির্মাণ এবং গাছ রোপণ, ফিশারি তৈরি করতে পারে না। বাগানের জমি অবৈধ ভূমি কবজা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আমার কাছে খবর আছে, কাছাড়ের শিরঘুড়ি চা বাগানের প্রায় ৩০০ বিঘা জমি জবরদখল করে কিছু লোক ঘরবাড়ি নির্মাণসহ ফিশারি তৈরি করেছে। ওই বাগানের শ্রমিকরা সরাসরি ইউনিয়নে এসে এই অভিযোগ করে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন। রবিবার শিলচর সদরঘাটস্থিত বরাক চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বসে ইউনিয়নের সভাপতি সাংসদ কৃপানাথ মালা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাগানের জমি যারা জবরদখল করেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকই হোক, চায় ভারতীয়, খুব শীঘ্র এদের উচ্ছেদ করা হবে। এক্ষেত্রে কোনো আপোস করা হবে না। বরাক চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অতি শীঘ্র বিষয়টি মুখ্যমন্ত্রীকে অবগত করানো হবে এবং কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। শিলকুড়ি বাগানের জমি অবৈধভাবে দখল করার ঘটনায় গোটা রাজ্যে তোলপাড় হচ্ছে। প্রশ্ন উঠেছে, অসম সরকার যখন সন্দেহভাজন লোকেদের কবজায় থাকা সরকারি ভূমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান তীব্রতর করেছে, তখন কিভাবে এবং কাদের প্রচ্ছন্ন মদতে শিলকুড়ি বাগানের জমি দখল করতে পারছে বহিরাগতরা? এমনকি কোনো বৈধ নথি যাচাই না করে কিভাবে এপিডিসিএল এদের ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে? পেছনে বড়সড় চক্রের হাত থাকার সন্দেহ করা হচ্ছে। এদিকে এই বিষয়ে বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালাও সুর চড়িয়ে বলেন, বাগানের জমি জবরদখল মুক্ত করা হবে। শুধু বাগিচারই নয়, সমগ্র অসমে অবৈধভাবে যারা সরকারি জমি দখল করছে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন মুডে বুলডোজার চালানোর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাই অবৈধ দখলদারদের কোনো রেহাই দেওয়া হবে না। শিলকুড়ির ক্ষুব্ধ শ্রমিকরা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসন এবং সরকারের তরফে অ্যাকশন না নিলে তারা বড় ধরনের আন্দোলন গড়ে তুলবেন। রাজদীপ এও জানিয়ে দিয়েছেন, বাগানের জমি দখলদারদের যারা মদত দিয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে। কাছাড় জেলা প্রশাসনকেও অবগত করিয়ে পদক্ষেप নিতে বলা হবে। देखिए, वहाँ का ज़मीन मुझे जहाँ तक खबर है कि बाहर के कुछ आदमी आकर दखल कर रहे हैं, और जेहेतु बगान है, बगान में दूसरा आदमी दखल करने का सख्त मना है। हमारे माननीय मुख्यमंत्री जी हमेशा बोलते हैं कि बगान में नॉन बगान का आदमी को हम लोग घुसने नहीं देंगे, रहने नहीं देंगे। और अभी जो फिलहाल जो पट्टा दिया जा रहा है वो केवल बगान के आदमी को ही दिया जा रहा है, और उसमें लिखा भी है कि वो बेच नहीं सकते हैं, और यदि बेचना चाहें भी 20 साल बाद तो बगान के आदमी के पास ही बेचना पड़ेगा। तो इसलिए ये ज़मीन का जो मुद्दा है यहाँ पे, ये हम मुख्यमंत्री से भी बात करेंगे, मीडिया में भी आप लोग बजाए हैं बहुत पहले से, तो इसका ज़बरदस्त एक्शन लेंगे। और हमारे बराक चा श्रमिक यूनियन हम लोग हैं, मैं प्रेसिडेंट हूँ, हमारे जनरल सेक्रेटरी हैं राजदीप द्वारा, तो हम लोग बराक चा श्रमिक यूनियन के प्लेटफॉर्म से माननीय मुख्यमंत्री को हम लोग अवगत कराएंगे, और जल्द से जल्द वहाँ इविक्शन कराने का कोशिश करेंगे। हो भी सकता है, मुझे पता नहीं, जो भी है, बांग्लादेशी हो या इंडियन भी हो, यदि भारत का भी है और बगान कम्युनिटी का नहीं है तो डर नहीं सकते हैं। वहाँ से निकलना है कि जो लोग चा श्रमिक के नहीं है वो चा श्रमिक की जमीन पर अवैध ढंग से कब्जा नहीं कर सकते, मतलब रह ही नहीं सकते। यदि वो अभी तो आप लोग बोले, आदमी बोले बांग्लादेशी है, बांग्लादेशी होगा तो और जबरदस्त उन पर एक्शन होगा। और यदि भारत के ही होंगे तो भी वहाँ नहीं रह पाएंगे। बगान का माटी में मैंने बगान की कम्युनिटी छोड़ के दूसरा कोई रह नहीं सकता है। ये आसाम का एक्ट है, नहीं होगा। मैं तो पहले ही बोल दिया कि कोई एनओसी कोई कुछ काम नहीं होगा। बगान का आदमी श्रमिक का आदमी नहीं है तो वो बगान में रह नहीं सकता है, उसको इविक्शन हो जाएगा, कोई काम करवाएंगे, छोड़िए। इविक्शन होगा ही, हमारे सीएम कैसे इविक्शन करवा रहे हैं, और ये कहाँ से आकर बगान में बाहर से आदमी बैठ गया, इसका इविक्शन तो होना ही है, होगा ही, हम करवाएंगे। দেখুন, কে কার মানে কে কোন জায়গার এটা তো আমি বলবো না, এটা সরকার নির্ধারণ করবে। যে জায়গাতেই কেউ যদি ইল্লিগেলি ল্যান্ড এনক্রোচ করে, আমাদের সরকার কড়া পদক্ষেপ নিয়েছে, আপনারা দেখেছেন বিগত দিনে, আগামী দিনেও নেবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতমালার রাস্তাতে রাতারাতি ঘর বাড়ি বানিয়ে ভারতমালার প্রকল্প থেকে কিভাবে কম্পেনসেশন পাওয়া যায় ইল্লিগাল ওয়েতে, এটার চেষ্টা অনেকেই করেছিল, যার কারণে একটা বৃহত্তর উচ্ছেদ অভিযান চলেছে আরকাটিপুরে কিছুদিন আগে। এবং আসামের বিভিন্ন অঞ্চলে আপনারা দেখছেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ইল্লিগেল এনক্রোচমেন্ট করতে সরকার বাধা দিয়েছে, এবং যারা এনক্রোচ করেছে ওদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে, এভিকশন করা হয়েছে। তো যদি কেউ এইভাবে ইলিগালি এনক্রোচ করে তো ডেফিনেটলি সরকার এভিকশনের
প্রক্রিয়া আরম্ভ করবে। আর এমনি আমাদের চা বাগানের শ্রমিক যারা আছেন, এই বাগান পঞ্চায়েতরা আছেন, ওনারা আজকে সকালে আমার সঙ্গে দেখা করছেন এবং ওনারাও বলেছেন কি যদি এইভাবে এনক্রোচমেন্ট হয় তো আমরা আন্দোলন করব। তো শ্রমিকরাও আন্দোলন করতে প্রস্তুত আছেন এবং সরকার এবং প্রশাসনের পক্ষ থেকেও সাহায্য হবে এবং শ্রমিকরা বলেছে ওরা আর এনক্রোচমেন্ট করতে দেবে না। বিভিন্ন সময় দেখা যায় গার্ডেন ম্যানেজমেন্ট যখন সিক হয়ে যায় বা ওদের বাগানগুলো ভালোভাবে ওরা পরিচালনা করতে পারে না, তখন ওরা পজেশনগুলো এনওসির মাধ্যমে বিক্রি করার চেষ্টা করে, যেটা শিলকুড়িতে হয়েছে এবং অন্যান্য অনেক জায়গাতেই এইগুলো হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে আমরা চেষ্টা করেছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছি এই এনক্রোচমেন্টগুলোকে ফ্রি করতে হবে, এভিকশন করতে হবে। আগামী দিনে আপনারা দেখবেন একটা মেজর এভিকশন ড্রাইভ হবে প্রত্যেক জায়গাতে। যে জায়গাতে এনক্রোচমেন্ট হবে ওই জায়গাতে, খালি শিলকুড়ি নয়, যে জায়গাতেই ইলিগ্যাল এনক্রোচমেন্ট থাকবে ওখানে এভিকশন করবে। চা বাগানের জমি বিক্রি হয় না, রেজিস্ট্রি হয় না, তো কিভাবে ওরা কিনলো এটা তো আমি বলতে পারবো না।